হ্যালো বন্ধুরা, আমি অনুপম আর আপনারা দেখছেন এবিজি ট্রাভেল। আর এখন আমি রয়েছি শেরগাঁওতে আমার হোমস্টেতে। তো সকাল এখন 6:30 বাজে, আমি উঠে গেছি। আর এইখানে কিন্তু সকাল অনেক তাড়াতাড়ি হয়, মোটামুটি 4:30 পৌনে 5টার সময় কিন্তু ভালো মতন আলো ফুটে গেছিলো। তো আমি এখন উঠে পড়েছি। আমি আর রত্ন একটু বেরোবো, বেরিয়ে আশপাশে একটু ঘুরে দেখে আবার ফেরত আসবো। তারপর স্নান টান করে একেবারে ফাইনালি আমরা আজকে এখান থেকে বেরোবো। আজকে আমাদের গন্তব্য হচ্ছে দিরাং। তবে দিরাং যাওয়ার পথে এখানে বিভিন্ন যে দর্শনীয় স্থান সেগুলো দেখতে দেখতে যাব। এরপর সকালবেলা বাইক নিয়ে আমি আর রত্ন গেছিলাম চসকরং ওয়াটারফল দেখতে। জঙ্গলের মধ্যে দিয়ে নদীর পাশ দিয়ে ট্রেক করে আমরা গেছিলাম চসকরং ওয়াটারফলসে। সেই দারুণ অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা আমি অলরেডি আপনাদের সাথে শেয়ার করেছি লাস্ট ভিডিওতে। যদি আপনারা আগের ভিডিওটি না দেখে থাকেন তাহলে আমি লিঙ্ক আই বাটনে দিয়ে দিলাম, আপনারা দেখতে পারেন ক্লিক করে। তো এখন আমরা আবার রেডি হয়ে গেছি স্নান টান করে। এবার বাইরে যাব, বাইরে গিয়ে প্রথমে ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করার পর তারপর আমরা এখান থেকে একটা বুদ্ধা হেরিটেজ পার্ক রয়েছে সেটা দেখতে যাব। বুদ্ধা হেরিটেজ পার্ক ছাড়াও এখানে অ্যাপেল গার্ডেন আছে, সেখানেও যাব। তো এই দুটো জায়গা দেখে তারপর আমরা সোজা চলে যাব মান্ডালা টপে। চলুন তাহলে বেরোনো যাক। তো এবার আমরা এখানে ব্রেকফাস্ট করে নেব। ফার্স্টে ব্রেকফাস্ট করে তারপর আমাদের ট্যুর স্টার্ট করব। কি পাওয়া যাবে এখানে জিজ্ঞেস করলি? সবজি, পুরি সবজি। হ্যাঁ, রুটি সবজি খাবো। प्लीज ओ हाँ और एक क्या पे हाँ पहले सॉरी और एक তো আমরা ব্রেকফাস্ট করে নিচ্ছি, রুটি সবজি আর ঘুগনি। এই দেখুন রুটি আছে, এটা আলুর সবজি আর ঘুগনি। আর এখানে আরেকটাও সবজি আছে, এটা হচ্ছে বোধহয় কুমড়ো আর আলুর তরকারি। রুটি নরম আছে, সুন্দর আছে। আমরা এর আগে যে রুটি খেয়েছিলাম কদিন আগে ওটা ভাঙা যাচ্ছিল না, আর এটা একেবারে স্মুথ। ঘুগনিটা খুব ভালো হয়েছে, এমন কিছু অয়েল নেই, দারুণ সুন্দর। সব কটা তরকারি খুব ভালো। তার সাথে আমরা নিয়ে নিয়েছি পোচ, ডিম পোচ আর বয়েল এগ। যারা যারা বয়েল এগ খাবে বয়েল এগ, আর যারা ডিম পোচ খাবে ডিম পোচ। তো আমাদের খাওয়া হয়ে গেল। এবার আমরা প্রথমে এখানে একটা অ্যাপেল ফার্ম রয়েছে, সেই অ্যাপেল ফার্মে যাব। তারপর ওখান থেকে যাব হেরিটেজ বুদ্ধা পার্কে। তো প্রথমে আমরা যাচ্ছি অ্যাপেল গার্ডেনে, আর এখন পৌঁছে গেছি অ্যাপেল গার্ডেনের কাছাকাছি। দেখুন এখানে একটা ব্রিজ রয়েছে। দেখুন এই সামনে হচ্ছে আপেল গাছ, এইগুলোই হচ্ছে অ্যাপেল গাছ। এই আমার সাইড দিয়ে পুরো বাগান। আমরা চলে এসেছি অ্যাপেল গার্ডেনের সামনে, কিন্তু অ্যাপেল গার্ডেনের গেট যেটা সেটা কিন্তু বন্ধ। তো আজকে রবিবার, হয়তো রবিবারে বন্ধ থাকে, আমি জিজ্ঞেস করে নিচ্ছি। বাট বাইরে থেকেই কিন্তু সমস্ত অ্যাপেল গাছগুলো দেখা যাচ্ছে। অ্যাপেলের সিজন কিন্তু এখন না, অলরেডি যা অ্যাপেল হওয়ার সেগুলো কিন্তু গাছ থেকে পেড়ে নেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে লাস্ট অ্যাপেল পেড়ে নেওয়া হয়েছে। এখন গাছ রয়েছে, গাছে পাতাও রয়েছে, তবে অ্যাপেল কিন্তু আর নেই। এখানে ফুলগুলো কি সুন্দর ফুটে আছে দেখুন। আপনাদের অ্যাপেল গাছগুলো দেখিয়ে দিচ্ছি। এই দেখুন, এই যে দেখছেন, এই যে বড় গাছগুলো, এগুলো কিন্তু আপেলের গাছ। রবিবার অ্যাপেল ফার্ম বন্ধ ছিল, তার জন্য আমরা ভেতরে ঢুকতে পারিনি। তাই বাইরে থেকেই দেখে আমরা ওখান থেকে রওনা হয়ে গেলাম বুদ্ধা হেরিটেজ পার্ক দেখার জন্য। এখানে এক একটা জায়গার যে গুগল ম্যাপে নেভিগেশন সেগুলো কিন্তু একটাও ঠিক নেই। এই বুদ্ধা পার্কের নেভিগেশন দেখে আমরা এখানে এলাম, এটা একটা রাস্তার ওপরে দাঁড় করিয়ে দিল, বললো ইউ হ্যাভ রিচড ইউর ডেস্টিনেশন।
এরপর অপোজিট থেকে আসা একটি ট্যুরিস্ট বাসকে দাঁড় করিয়ে সেই বাসের ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম যে বুদ্ধা পার্কে পৌঁছানোর জন্য আরও 10 থেকে 11 কিলোমিটার যেতে হবে। অবশেষে রাস্তা জিজ্ঞেস করে করে পৌঁছে গেলাম বুদ্ধা পার্কে। দেখুন এই সামনেই হচ্ছে বুদ্ধা পার্ক, হেরিটেজ বুদ্ধা পার্ক, খুবই সুন্দর। এই আমার সামনে হচ্ছে বুদ্ধা পার্ক, অবশেষে পৌঁছে গেলাম। এই দেখুন, এটা কিন্তু শেরগাঁও থেকে যে দিরাঙের রাস্তা, সেই দিরাঙের রাস্তা থেকে ডান সাইডে অনেকটা ঢুকতে হবে আপনাকে এই পার্কে আসার জন্য। পার্কটা কিন্তু খুবই সুন্দর, মাঝখানে বুদ্ধদেবের মূর্তি আর চারপাশে সুন্দর বাগান করা রয়েছে। দেখুন, দারুণ সুন্দর পার্ক। এই দেখুন, এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি। আমরা পেছন দিক দিয়ে এসেছিলাম, তারপর পার্কে ঢুকে এবার সামনের দিকে চলে এলাম। এই বুদ্ধা পার্কটি ইয়োকমুজোর নামক একটি জায়গাতে পাহাড়ের ওপর অবস্থিত। এই পার্কটি লাস্ট ইয়ার 2024 সালেই নির্মাণ করা হয়েছে। এই বুদ্ধা পার্কটা পাবলিকের জন্য খোলা হয়েছিল 2024-এর 28শে জানুয়ারি। দেখুন, এই ফলকে লেখা রয়েছে 2024-এর 28শে জানুয়ারি এই বুদ্ধা পার্কটার উদ্বোধন হয়। উদ্বোধন করেন অরুণাচলের চিফ মিনিস্টার শ্রী পেমা খান্ডু। এই পার্কের চারপাশের বাগানে খুব সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। এই সুন্দর পার্কটিতে কিছুটা টাইম স্পেন্ড করতে আপনার বেশ ভালোই লাগবে। মূর্তির নিচে রয়েছে একটি মন্দির, আর মন্দিরের চারপাশ দিয়ে রয়েছে প্রচুর প্রেয়ার হুইল। মূর্তি পর্যন্ত সিঁড়ি রয়েছে, যেই সিঁড়ি বেয়ে আপনি মূর্তির বেস অবধি পৌঁছে যেতে পারেন। আর সেইখান থেকে একটি দারুণ সুন্দর ভিউ পাবেন পার্শ্ববর্তী ভ্যালি। বুদ্ধা পার্ক দেখে এবার নিচে নেমে এসেছি, আর এখানে একটা খুব সুন্দর লোহার ব্রিজ রয়েছে নদীর ওপরে। দেখুন, আমি গাড়িটাকে দাঁড় করালাম, এই ব্রিজের ওপর দিয়ে হেঁটে হেঁটে যাব, নদীটা হেঁটে হেঁটেই পার হব। দেখুন কি সুন্দর। এই নদীর পাশে, এই লোহার ব্রিজটার পাশে আরেকটা পাকা ব্রিজ রয়েছে যেখান দিয়ে গাড়ি যায়। তো আমার গাড়িটা ওখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি এপাশে চলে এলাম আপনাদের এই পায়হাটা ব্রিজটা দেখাবো বলে। এবার আমরা যাচ্ছি মান্ডালা টপে। আমরা যে বুদ্ধা পার্কটা থেকে বেরোলাম, সেই বুদ্ধা পার্ক থেকে মান্ডালা টপের ডিস্টেন্স দেখাচ্ছে 72 কিলোমিটার। বমডিলা সিটির মধ্যে না ঢুকে আমরা বাইপাস দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম, তবে এখানে কিন্তু ল্যান্ডস্লাইড হওয়ার ফলে সব গাড়ি দাঁড়িয়ে রয়েছে। বেশ কিছুটা টাইম আমাদের এখানে ওয়েট করতে হবে। এ দেখুন, রাস্তা আটকে দিয়েছে। ল্যান্ডস্লাইড ক্লিয়ার হয়েছে, এবার ওপরের গাড়িগুলো প্রথমে ছাড়বে, তারপর আমাদের গাড়িটা ছাড়বে। দেখুন, এই গাড়ি ক্লিয়ার হয়ে গেছে, সব গাড়িগুলো এখন ছাড়ছে।
আমি এবার তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠি। काम करता है হ্যাঁ, तो ज़रा देर नहीं लगता है तो इस सब में। এরপরে আমরা এগিয়ে চললাম দিরাংয়ের দিকে। মান্ডালা যাওয়ার পথে আমরা রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে গেলাম, এখানে একটু চা টা খেয়ে নেব, কারণ অনেকক্ষণ ধরে আমরা জার্নি করছি। আর কিছুক্ষণ এখানে দাঁড়াতেও হয়েছিল সামনে, কারণ ওখানটা ল্যান্ডস্লাইড হয়ে গেছিলো, ল্যান্ডস্লাইডে কাজ চলছিল, রাস্তা পরিষ্কার হচ্ছিল। তারপর ল্যান্ডস্লাইডের কাজ হয়ে যাওয়ার পর আমাদের ছেড়ে দিল, তারপর আমরা একটু দূরে এসে এখানে দাঁড়িয়ে গেলাম। এই রেস্টুরেন্টটাতে একটু চা খেয়ে নেব। অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি চায়ের, দেখুন। এরপর আমরা এইখান থেকে চা খেয়ে পাশের দোকান থেকে টফি, চিপস এই সমস্ত জিনিস কিনে নিলাম। এটা কি, এটা ड्राई फ्रूट कौन सी फूड से बना है? ये बोगरी बोलते हैं इसको। बोगरी, कूल 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 कूल, अच्छा अच्छा कूल, कूल कूलेर आचार, দারুণ খেতে। कूल वो खाना আর ছোটো আছে এখানে দেখো। তো এবার আমরা একটু গাড়ি অদলা বদলি করছি। রত্নর জায়গায় এবার বাইকটা আমি চালাবো, এখান থেকে মান্ডালা টপ অবধি আমি বাইক নিয়ে যাব। আর রত্ন অনেকক্ষণ ধরে বাইক চালাচ্ছে, একটু হাঁপিয়ে গেছে, ও গাড়িতে একটু রেস্ট নিয়ে নেবে। আমি যখন বাইক রাইড স্টার্ট করলাম তখন মান্ডালা টপের ডিস্টেন্স ছিল 65 কিলোমিটার। পাহাড়ের প্লিজিং ওয়েদার আর দারুণ সুন্দর রাস্তার ওপর দিয়ে বাইক রাইড করা একটা দারুণ অভিজ্ঞতা ছিল। দেখতে দেখতে পৌঁছে গেলাম দিরাংয়ের কাছাকাছি। দিরাংয়ের ওয়েলকাম গেট পার করার পরই বাঁ দিকে রাস্তা গেছে মান্ডালা টপের দিকে। এবার সেই রাস্তা ধরে চললাম মান্ডালা টপের উদ্দেশ্যে। দিরাং থেকে মান্ডালা টপের ডিস্টেন্স 30 কিলোমিটার। কিছু দূর পৌঁছানোর পরেই ঘন কুয়াশায় রাস্তার চারদিক ছেয়ে ফেলল। যত আমরা ওপরের দিকে উঠতে থাকলাম ততই কুয়াশা আরো বাড়তে থাকল। অবশেষে পৌঁছে গেলাম মান্ডালা টপে। মান্ডালা টপের উচ্চতা 10,000 ফিট। আমরা যখন মান্ডালা টপে পৌঁছালাম তখন চারদিক ঘন কুয়াশায় ঢাকা, চারদিকে কিছুই দেখা যাচ্ছে না, আর প্রচন্ড ঠান্ডা। বাইক রাইড করতে গিয়ে আমার দুটো হাত পুরো জমে গেছিল। পৌঁছে গেছি মান্ডালা টপে, এখন কিন্তু 4টে বাজে, বাট পুরো ঘন কুয়াশায় চারদিক ঢেকে দিয়েছে। মান্ডালা টপে কিন্তু বুদ্ধের মূর্তিটাও কিন্তু দেখা যাচ্ছে না। এই দেখুন, এই হচ্ছে মান্ডালা টপ। আমরা পৌঁছে গেছি, তবে আমি বাইক নিয়ে এসেছি, গাড়িটা কিন্তু এখনো পৌঁছায়নি। এই দেখুন, এই হচ্ছে বুদ্ধদেবের মূর্তি, তবে ঘন কুয়াশায় ঢেকে গেছে চারদিক। এবার আমাদের গাড়িটাও চলে এসছে। गाड़ी इधर ही खड़ा करेंगे क्या? घुसने का जगह क्या पीछे से है? अच्छा, इधर से भी जा सकते हैं क्या? ओके। চারদিকে কুয়াশা ভর্তি। চলুন ভেতরে ঢোকা যাক। দেখুন, মান্ডালা টপে আমি ঢুকে গেছি। ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে, এটা মানে একটা আলাদা ধরনের ওয়েদার। চারদিক কুয়াশায় ঢাকা, আবছা আবছা দেখা যাচ্ছে, একটা মিস্টিরিয়াস ফিলিংস। উফ, দারুণ। এই দেখুন, বুদ্ধদেবের মূর্তির কাছে চলে এসেছি। এটা পেছন দিক, আমি সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। এখানে প্রচুর স্তূপা রয়েছে আর প্রেয়ার ফ্ল্যাগ লাগানো রয়েছে। আর
এই হচ্ছে সামনে বুদ্ধ মূর্তি। মান্ডালা টপে বুদ্ধদেবের মূর্তির চারদিকে মোট 108টি স্তূপা রয়েছে। স্তূপগুলিকে বেশ কয়েকটি সমকেন্দ্রিক বৃত্ত তৈরি করে এই মূর্তির চারদিকে রাখা হয়েছে, আর মাঝখানের বুদ্ধ মূর্তিটি কপারের তৈরি। মান্ডালা টপে যদি আপনারা আসেন তাহলে একটু সকাল সকাল আসার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ওয়েদারটা ক্লিয়ার পাবেন। দুপুরের পর থেকে কিন্তু কুয়াশা এসে যাওয়ার চান্সেস অনেক বেশি থাকে। এখন কিন্তু টাইম বেশি হয়নি, সবে 4টে বাজে, 4:10-15 হবে, কিন্তু অবস্থা দেখুন এখানে। এরপর আমরা মান্ডালা টপ থেকে দিরাংয়ের উদ্দেশ্যে রওনা দিলাম। দিরাং হয়ে আমরা যাব শান্তি ভ্যালি, যেখানে আমাদের হোমস্টে আগে থেকে বুক করা রয়েছে। দিরাং পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা হয়ে গেল। তারপর অন্ধকারের মধ্যেই আমরা পৌঁছেছিলাম আমাদের হোমস্টেতে। হোমস্টের নাম লানজম হোমস্টে। আমরা নিয়েছিলাম রিভার সাইড কটেজ। তো আমরা এখানে 2টো কটেজ বুক করেছি। এই একটা কটেজ, এই কটেজটা, আর এইখানে একটা বড় কটেজ রয়েছে, এই কটেজটা। এই কটেজটা একদম নদীর ওপরে এক্সটেনশন করা রয়েছে। তো কটেজটা তার মধ্যে রয়েছে। দেখুন, এই হচ্ছে কটেজের বারান্দা, একদম নদীর ওপরে। এখন অন্ধকার বলে দেখা যাচ্ছে না, কালকে দেখাবো আপনাদের। এই হচ্ছে নদী, আর এই হচ্ছে আমাদের রুম। এই রুম, এখানে আবার রুমে গ্লাস দেওয়া রয়েছে, নিচে জল দেখা যাচ্ছে, নিচে হচ্ছে নদী। আপু দেখ, জল দেখা যাচ্ছে নিচে, নদীর জল, বলছি নদী আছে নিচে। কালকে সকাল 8টায় বেরিয়ে যাবে, কাল তো সারাদিন এখানে থাকতে পারি। এত সুন্দর তো। এই হচ্ছে বেড, Oh my God! আর রুমটা কিন্তু যথেষ্ট বড়, অনেক বড় রুম। আর এটা হচ্ছে টয়লেট। টয়লেট কেমন আপু রুমটা? বড় কটেজটা দেখালাম, এবার আরেকটা কটেজ দেখাচ্ছি। এটা হচ্ছে আরেকটা কটেজ। এই কটেজটাও কিন্তু বেশ ভালো। এই রুমটাও বেশ বড়, তো চেয়ার রয়েছে, এখানে টয়লেট। বাহ, এই রুমটাও খুব সুন্দর। ঠিক, এই রুমটাও খুব সুন্দর। দেখো, এটা হচ্ছে একদম রিভার সাইডে, পাশ দিয়েই বইছে রিভার, दिरांग रिवर। ये रिवर का नाम क्या है? शांति या दिरांग? दिरांग शांति रिवर भी बोल सकते हैं। शांति रिवर, ओके। दिरांग रिवर अलग है? दिरांग रिवर वहाँ कनेक्ट होगा सर, वहाँ कनेक्ट होगा शांति के साथ, ओके। আচ্ছা, এই রিভারটার নাম হচ্ছে শান্তি রিভার। এই রিভারটা তারপরে কিছু দূর গিয়ে দিরাং রিভারের সাথে মিশেছে। তো আমরা এখানে আজকে বারবিকিউ অ্যারেঞ্জ করব। অলরেডি আমাদের কথা হয়ে গেছে, তো কিছুক্ষণ বাদে রত্ন এলেই এখানে বারবিকিউ আমরা অ্যারেঞ্জ করব, আর নদীর ধারে বসে খাওয়া দাওয়া করব। তো আজকে আমরা এখানে বনফায়ারের অ্যারেঞ্জ করেছি, আগে থেকে বলে রেখেছিলাম এখানে। তো এখন বনফায়ারের প্রিপারেশন হচ্ছে, আর এই দেখুন সামনে আগুন জ্বলে গেছে একদম নদীর ধারে, আর এই চেয়ার লাগিয়ে দিয়েছে। এইখানে আজকে আমরা বনফায়ার করব। আর এই সামনেই হচ্ছে নদী, অন্ধকার বলে কিছু দেখা যাচ্ছে না। আর আমাদের কটেজ একদম নদীর ওপরে, আর এই হচ্ছে বনফায়ারের অ্যারেঞ্জমেন্ট।
আমাদের বারবিকিউ চালু হয়ে গেছে, আমরা সবাই বসে গেছি খেতে। আর এই দেখুন এখানে বারবিকিউ এখন অ্যারেঞ্জ হচ্ছে, আগুন জ্বালানো হয়ে গেছে। আর এই দেখুন চিকেনেও মশলা মাখানো হয়ে গেছে, চিকেন ম্যারিনেট করা চিকেন। जल जाएगा দেখুন আমরা বারবিকিউ করছি, আমি কিন্তু বারবিকিউ এই জীবনে প্রথম করছি, জানি না কীরকম হবে, তবে দেখে মনে হচ্ছে ভালোই হচ্ছে, খেয়ে বোঝা যাবে কতটা হয়েছে। ভালো করে মাখন লাগা, মাখনগুলো দারুণ টেস্টি হবে কিন্তু, আর তাড়াতাড়ি হবেও মাখন দিলে। আপু দেখো রত্ন মামাকে কি সুন্দর করে দিচ্ছে বাটার। ও শাবাশ, इससे बोलते हैं मक्खन लगाना। मक्खन लगाना। हाँ। मक्खन पे मक्खन। हमको मक्खन दे दो बिस्कुट के साथ। আমাদের বারবিকিউ প্রিপেয়ার হয়ে গেছে সাকসেসফুলি, ফার্স্ট টাইম আমরা সবাই মিলে বারবিকিউ করলাম। আর এই চিকেন দেখুন একদম নরমভাবে সুন্দর করে প্রিপেয়ার হয়ে গেছে, আমি বলছি যে খেতেও দারুণ হয়ে গেছে। তো আমি ভাবলাম তো আমরা সাকসেসফুল রত্ন। আলাদা টেস্ট হবে বলেছিল Yay! সবাই যে Boys, boys, our boys. Well done, well done, well done. All the three. ঠিক আছে ওটা চলে All the three. Big clap for me. सारे जहां से अच्छा हिंदोस्ता हमारा। আমি কি ডিকোড করে পাইনি তো বাকি এবার গান গাইবেন অনুপম মিঠা পাল। অনুপম ব্যানার্জি না, অনুপম ব্যানার্জি last এ ধরবে, গাইবে। তার সাথে সবাই করব। नहीं, जो हाँ। कि बहुत ही प्रसिद्ध करो, करो, गायक करो, है। अरे दोनों ही प्रसिद्ध गायक। हाँ, मेरे को गोपन सूत्र से मालूम पड़ा है। कौन सा गोपन सूत्र से मालूम पड़ा है तुमको? नहीं, मेरा चैनल है। तुम्हारा चैनल है? हाँ, मेरा चैनल है, नेटवर्क है कि फूलों के रंग से दिल की कलम से तुझको लिखी रोज पाती, कैसे बताऊं किस किस तरह से पल पल मुझे तू सताती, तेरे ही सपने लेकर के सोया, तेरी ही यादों में जागा, तेरे ख्यालों में उलझा रहा यूं जैसे के माला में धागा। हो बादल बिजली चंदन पानी जैसा अपना प्यार लेना होगा जन्म हमें कई कई बार, बदल के मेरी तुम जिंदगानी, कहीं बदल ना जाना सनम, ले लिया दिल हाय मेरा दिल, हाय दिल लेकर मुझको ना बहलाना, चुरा लिया है तुमने जो दिल को, नजर नहीं चुराना सनम। তো রত্ন ছিল তো আজকে সারাদিন আমরা দারুণভাবে এনজয় করলাম। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর নিচে বেল আইকনটাকেও ক্লিক করে দেবেন যাতে আমার পরবর্তী ভিডিও সরাসরি আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন এবিজি ট্রাভেল।